আজকের ভিডিওটি স্পেশালি যারা এইচডি ক্যামেরা ইউজ করতেছেন, এইচডি ক্যামেরার সেটিংস বুঝেন না তাদের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। যারা ওয়াজ মাহফিলের ভিডিও রেকর্ড করেন বা অন্যান্য কাজে যারা ব্যবহার করেন, অনেকে আছেন যারা এইচডি ইউজ করেন কিন্তু এগুলা সেটিং বুঝেন না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এটা সেটিংস করবেন, কিভাবে আপনারা এটা ইউজ করবেন। নাইট রাত্রে যখন ভিডিও করবেন ওই সময় কোন মোড ব্যবহার করবেন এবং দিনে ব্যবহার করার জন্য কোন মোড ইউজ করবেন। সো আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই এই ভিডিওটি থেকে কিছু শিখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার এটা হলো এইচডির একটি বডি। এটার সামনে দেওয়া আছে 50 mm এর ক্যানোনের একটি লেন্স। তো এটা দিয়ে আমি ওয়াজ মাহফিলের ভিডিও রেকর্ড করি। সো ভাবলাম আপনাদেরকে এটা সেটিংসগুলা দেই যাতে আপনারা কিছু উপকৃত হন বা ব্যবহার করতে আপনাদের সুবিধা হয়। ওকে, প্রথমে আমরা ক্যামেরা স্টার্টিং দিয়ে শুরু করব। ক্যামেরা ওপেন করব। তো ওপেন করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সুইচ রয়েছে। তো এই সুইচটা এখান থেকে এটা অফ রয়েছে, এটা অন করে দিলেই কিন্তু ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো এটা ওপেন করে নিলাম, যেহেতু আমার এটা এখন ফটো মোডে দেওয়া, যে কারণে এটা ওপেন হচ্ছে না। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা বাটন দেওয়া রয়েছে, স্টার্ট স্টপ। এখান থেকে আপনারা এটা হলো ছবি উঠানোর জন্য আর এটা হলো ভিডিওর জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমি ভিডিওর মোডে দিয়ে দেওয়ার কারণে সাথে সাথে ডিসপ্লেতে আলো চলে আসছে। এখন যদি আবার এটাতে ক্লিক করি, এটাতে অন করে দিই, তাহলে ডিসপ্লেতে আলো চলে গেছে। তো এই জন্য আবার এটাতে যদি টিপ দিই তাহলে ডিসপ্লেতে আলো চলে আসবে। এটা মূলত ছবি উঠানোর মোড আর এটা হলো ভিডিওর মোড। এই যে দেখতে পাচ্ছেন এগুলা। আর আপনি যদি ম্যানুয়ালি ভিডিও করেন তাহলে এখান থেকে মোড যদি মোড চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই পুশ বাটন একটা রয়েছে, এটার উপর আপনারা ক্লিক করে এমনি ঘুরাতে হবে। দেখতে পাচ্ছেন এটা হলো অটো। আর আপনারা যদি ফি দেন, এই যে ভিডিওর এটাতে দেন, এতে দেন, তাহলে আপনার এটা ম্যানুয়ালি আসবে, সুইচে টিপ দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে আইএসও। এটা আপনারা ওয়াজ মাহফিলের লাইটিং যত হবে ওই হিসেবে আপনারা এটা লাইটিংটা দিবেন। সাধারণত আপনারা এটা 200 থেকে 250 বা 100 এর মধ্যে রাখার চেষ্টা করবেন, ভিডিওটা অনেক ভালো হবে। তারপরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা আপনারা 1.8 রাখার চেষ্টা করবেন সব সময়। এটা 1.8 রাখার চেষ্টা করবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা 100 দেওয়া। এটা আপনারা এখন তো দিন, যার কারণে আলো অনেক বেশি এবং দুপুরবেলা ভিডিওটা করা হচ্ছে, যার কারণে আমার এটা 1000 দিয়ে রাখতে হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন যদি আমি এটা 30 দেই তাহলে কিছুই দেখা যাচ্ছে না, অনেক ব্রাইটনেস অনেক বাড়ানো। তো আপনারা যখন এটা ভিডিও করবেন নাইটে বা লো লাইটে ভিডিও করবেন তখন এটা 30 রাখার চেষ্টা করবেন সব সময়, তখন আপনার ভিডিওটা অনেক ভালো আসবে। তারপরে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। এটা হলো লাইটিং এর। তো আমার এটা অনেক যার কারণে আমি এটা কমিয়ে দিচ্ছি। তারপরে আপনারা ভিতরগত যে সেটিংস গুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে বের হয়ে যাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের একটা রয়েছে, যে দেখতে পাচ্ছেন এটা। তো এটা অনেকে আনতে পারেন না, ডিসপ্লের উপরে এটা অনেকে আনতে পারে না। তো এটা আনার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে দুইটা বাটন রয়েছে, এই দুইটা বাটন রয়েছে, এইখানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেকগুলা অপশন আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এটাতে ক্লিক করলে এখন পুরা ডিসপ্লেতে কিছুই দেখা যাচ্ছে না। তো এখন আমি যদি ক্লিক করি তাহলে এখানে সবকিছু আইসিইউ, মিনিট, ভিডিওর লোগো সবকিছু আসতেছে, সার্চ অপশন সবকিছু আসতেছে। আবার যদি ক্লিক করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন সেটিংস আসতেছে। আবার যদি ক্লিক করি এই যে দেখতে পাচ্ছেন এটা কতটুকু নয়েজ ধরে, কতটুকু সাউন্ড আসে এটা দেখাবে। আবার যদি ক্লিক করি পুরা ডিসপ্লে সাদা হয়ে যাবে। তারপরে আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সেটিংস রয়েছে। এখানে রয়েছে ভিডিওর, আপনার আগে যে যত ভিডিও বা ছবি তুলছেন সেগুলা এখানে এখানে টিপ দিলে আপনারা পেয়ে যাবেন। আবার টিপ দিলে এটা ভিডিওতে নিয়ে আসবে। আর আপনারা যদি এই যে উপরে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা যদি ক্লিক করেন তাহলে আপনারা
ভিতরগত যে সেটিংস গুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলা সেটিংস রয়েছে। আপনারা যদি ভিডিও করেন তখন আপনারা এখানে অনেকগুলা মোড রয়েছে, আপনারা মোডগুলা চেঞ্জ করে নিতে পারেন। যেহেতু আপনারা যদি দিনের ভিডিও করেন অথবা রাতের ভিডিও করেন, রাতের ভিডিও করলে রাতে ওয়াজ মাহফিলের ভিডিও করলে আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন, এটা রাখবেন। আর যদি দিনে ভিডিও করেন তাহলে আপনারা এই মোডটা রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা, আবার এটাও রাখতে পারেন। এগুলা দিয়ে অনেক সুন্দর ভিডিও আসে। সাধারণত আমি এটা রাখি, এরপরে আপনার এটা ব্যবহার করি, এটা ব্যবহার করি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে সেটিংস একটা অপশন আছে, এখান থেকে আপনারা কালার গেটিং করতে পারবেন। এখান থেকে অনেকগুলা কালার আছে, এগুলা আপনারা উপরের দিকে ভিডিওর হিসেবে লাইটিং, আলো সবকিছু হিসেবে আপনারা এখান থেকে কালার করতে পারবেন। তারপরে এখান থেকে বের হয়ে যাবেন। এখান থেকে ডাব্লিউ আছে, ডাব্লিউ আছে, এখান থেকে আপনারা এটা ব্যবহার করতে পারেন অথবা এটা ব্যবহার করতে পারেন। আমি সাধারণত এটাই ব্যবহার করি। তারপরে এখান থেকে বের হয়ে যাবেন। এরপরে আছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে পিকটোর স্টাইল। পিকটোর স্টাইল বলতে আপনারা এখান থেকে কালার আরো সুন্দর করতে পারেন। এটা যদি আপনারা কমিয়ে দেন তাও হবে, ব্লারটা একটু বেশি হবে। আর যদি এটা যদি কমিয়ে দেন, এই যে নিচেরটা দেখতে পাচ্ছেন, যদি আপনারা কমিয়ে দেন তাহলে আপনারা ভিডিওটা কিন্তু কালো হয়ে যাবে। আর যদি বাড়িয়ে দেন তাহলে ভিডিওটা সাদা হবে। আর এখান থেকে আপনারা কালার করে নিতে পারেন। এটা যত বাড়াবেন তত ভিডিওটা লাল হবে। দেখতে পাচ্ছেন এটা যত বাড়াবেন তত লাল হবে, আবার এটা যত করবেন তত এটা একটু হলুদ ভাব আনে। তো আমি সাধারণত এগুলা এতটুক পর্যন্ত রাখি। তারপরে আপনারা এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো অটো লাইটিং। লাইটিং এটা আপনারা এখান থেকে ভিডিওর লাইটিং অনুযায়ী অথবা স্টেজের লাইটিং অনুযায়ী আপনারা এটা ব্যবহার করবেন। এটা দিতে পারেন অথবা এটা দিতে পারেন। তারপরে আপনারা কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিতরে অনেকগুলা সেটিংস রয়েছে। এই যে এটা টিপ দিলে আপনারা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এলইডি ব্রাইটনেস, এটা আপনারা ভিডিও অনুযায়ী যখন ভিডিও করবেন সেটিংস করার সময় আপনারা এটা কমিয়ে দিবেন। হ্যাঁ, তখন আপনাদের ব্যাটারি চার্জ কমবে, কম টানবে। আর যদি বাড়িয়ে দেন তাহলে ব্যাটারি চার্জ অনেক টানবে। তো যেহেতু আমি দিনে এটা ভিডিও করতেছি, আমার ব্রাইটনেস ফুল রাখতে হচ্ছে, যার কারণে আর না হয় আপনারা এটা বুঝবেন না। তারপরে ওকেতে দিবেন। এরপরে আপনাদের ভিডিওতে যাবেন, ভিডিওতে গিয়ে আপনারা এই যে ক্যামেরাতে যাবেন, ক্যামেরাতে গিয়ে আপনারা মাইক্রোফোন সাউন্ড রেকর্ডিং এ যাবেন। সাউন্ড রেকর্ডিং যখন আপনি ভিডিও করবেন, আমি এটা ম্যানুয়ালে ভিডিও করার চেষ্টা করি, কারণ ম্যানুয়ালে ভিডিও করলে কি সুবিধা হয়, নয়েজ, বাহিরের যত নয়েজ আছে এগুলা কম আসার সম্ভাবনা। আর যদি অটো দেই তাহলে প্রচুর নয়েজ ধরে। তো যে কারণে আমি এটা ম্যানুয়াল দিছি, আপনারা ম্যানুয়ালি ব্যবহার করবেন। আর অটো দিলে অনেক নয়েজ ধরে। তারপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন লেভেল আপনারা আপনাদের মাইক্রোফোন অনুযায়ী আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। আমি এটা এতটুকু পর্যন্ত রাখছি, আপনারা এটা রাখতে পারেন। তারপরে ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে বের হয়ে যাবেন। এরপরে আসেন, আপনারা যদি এইচডি কার্ড ফরম্যাট দিতে চান অথবা এটাকে ডিলিট করতে চান, সেই জন্য আপনারা এই যে ফরম্যাট এইচডি কার্ড এটাতে দিতে পারেন। যেহেতু আমার এটা ফরম্যাট করতে হবে না, তো আমি ফরম্যাট দিব না। এই যে দেখতে পাচ্ছেন এটা টিক মার্ক থাকবে, এখানে ওকে দিলে এটা ফরম্যাট হয়ে যাবে। তো এরকম আরো বহুত ধরনের সেটিংস আছে। তো আপনারা এগুলা ভালো করে দেখার চেষ্টা করবেন। আপনারা যারা অবশ্যই ক্যামেরা ইউজ করেন তারা অবশ্যই এগুলা সবকিছুই জানেন। আপনারা এখান থেকে এই যে সুইচ গুলা দেখতে পাচ্ছেন, যখন আপনি ব্লার করবেন অথবা জুম করবেন, এই যে এখানে দিলে জুম হয়। যখন আপনি এটা ব্লার করবেন, হুজুরের মুখটা প্রেস করে অথবা যে চেহারা প্রেস করে ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন, তখন এইটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে এটা জুম হবে। জুম হওয়ার পর আপনারা ইয়েতে ক্লিক করে নেবেন। আর এখানে আরেকটা এটিডির আরেকটা ব্যাপার হলো, এটিডিতে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সুইচ দেখা যাচ্ছে, এটা হলো অন অফ এর। ঠিক আছে, এটা যদি আপনারা এদিকে রাখেন তাহলে এটা ভিডিওর মোড, আর যদি এদিকে রাখেন তাহলে এটা ফটোর। এটা দিয়ে ফটো তুলে, এই যে এদিকে হলো এটা ভিডিওর আর এদিকে হলো এটা ফটোর। ঠিক আছে, এটা হলো ফটোর।
আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা লক করা রয়েছে, এটা লকই থাকবে। আর এই যে এটিডির এদিক দিয়ে মেমোরি ঢুকায়, এদিক দিয়ে মেমোরি ঢুকায়, আর নিচের দিক দিয়ে আপনার ব্যাটারি ইউজ করে আর কি। তো ভিডিওটি থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।